হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা কিভাবে পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, আজকের এই ভিডিওতে এক্সামিনেশান ফর্ম ফিল আপ কীভাবে তোমরা করবে 6 সেমিস্টারের জন্য আজকের এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওগুলি দেখোনি, কবে থেকে তোমাদের 6 সেমিস্টারের পরীক্ষা শুরু হতে পারে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি একবার হলেও দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, তাহলে আমরা পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করবো দেখে নেব। তার আগে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এরকমই একটি পেজে কিন্তু চলে আসবে। এরকমই পেজে চলে আসার পরে তোমরা কি করবে, একটু জুম করে নেবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা দেখবে পোর্টাল ফর কলেজ স্টুডেন্টস বিএ বিএসসি বিকম, এখানে তোমরা কি করবে, ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটি অপশান চলে আসবে, চেক লিস্ট প্রভিশনাল অ্যাডমিট কার্ড অনলাইন এক্সামিনেশান রি-এক্সামিনেশান এফএসআই অ্যাপ্লিকেশান সাবমিশন, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকমই একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। যেহেতু তোমরা 6 সেমিস্টারে ওল্ড সিলেবাসে পড়ছিলে, তাই তোমরা সিবিসিএসের আন্ডারে যেহেতু পড়ো, তাই তোমরা সিবিসিএসে ক্লিক করে দেবে। সিবিসিএসে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু স্ক্রিনে বিএ বিএসসি বিকম স্ট্রিম চলে আসবে। তোমরা যেই স্ট্রিমে পড়াশোনা করছো সেটি তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে সেমিস্টার 1, 2, 3, 4, 5, 6 কিন্তু চলে আসবে। যেহেতু তোমরা সেমিস্টার 6-এ পড়াশোনা করছো, সেমিস্টার 6 কিন্তু সিলেক্ট করে নেবে। সেমিস্টার 6-এ ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমই একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে স্ক্রিনে। তোমরা কি করবে, যেহেতু তোমরা ফর্ম ফিল আপ করবে, তাই তোমরা ফর্ম সাবমিশনে ক্লিক করে দেবে। ফর্ম সাবমিশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আরও একটি নতুন পেজ কিন্তু চলে আসবে, যে পেজে লেখা রয়েছে ক্যান্ডিডেট এনরোলমেন্ট প্লিজ এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার। এখানে তোমরা কি করবে, তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু দিয়ে দেবে। তারপরে ফার্স্ট 3 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নাম, তোমাদের যে নাম রয়েছে ইংলিশে, সেই ইংলিশের 3টি লেটার কিন্তু তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমরা কি করবে, কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ক্যান্ডিডেট নাম কিন্তু শো করবে, সেমিস্টার 6 কিন্তু চলে আসবে। তোমরা আবার কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। আমি আলোচনা করছি না, তোমরা তোমাদের ডিটেলসগুলি ভালো করে দেখে নিও। একেবারে তোমরা নিচের দিকে আসবে, সাবজেক্ট ডিটেলস তোমরা চলে আসবে। এখানে একটি ইংরেজি লেখা কিন্তু শো করবে, প্লিজ সিলেক্ট 1 ডিএসসি এ কোর্স অ্যান্ড 1 ডিএসসি বি কোর্স। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, সাবজেক্ট ডিটেলস ভালো করে দেখে নেবে। তোমরা যেই স্ট্রিমে পড়াশোনা করছো, তোমাদের টিচারদের কাছ থেকে জেনে নেবে কোন বিষয়ে তোমরা পড়াশোনা করেছো, এই যে কয়েকটি মাস তোমরা পড়াশোনা করেছো, কোন সাবজেক্টটি তোমাদেরকে রাখতে হবে ফর্ম ফিল আপের সময়, অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নেবে, তার পরবর্তীতে ফর্ম ফিল আপ করবে। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের ডিএসসি এ 3 রয়েছে, তারপরে ডিএসসি এ 4 কিন্তু রয়েছে, আর ডিএসসি বি3 রয়েছে, ডিএসসি বি4 কিন্তু রয়েছে। অনার্সের ক্ষেত্রে বলছি, তোমরা যারা বিএ বিএসসিতে পড়াশোনা করছো, তোমরা যারা বিকমে পড়াশোনা করছো, তোমরা সকলেই কিন্তু জানো। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করে এসেছো, সেই সাবজেক্টগুলি তোমরা সিলেক্ট করে নেবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের সিসি পেপার কিন্তু সিলেক্ট হয়ে থাকবে, বাট তোমাদের ডিএসসি পেপারগুলি কিন্তু সিলেক্ট করতে হবে। আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে স্ক্রিনে একটু দেখে নাও। ডিএসসি এ কোর্স, ডিএসসি এ কোর্সে তোমরা যদি ক্লিক করো, এখানে 2টি পেপার কিন্তু শো করবে, ডিএসসি এ3, ডিএসসি এ4। এর মধ্যে যে বিষয়টি নিয়ে তুমি এতদিন পড়ে এসেছো, সেটাই কিন্তু তুমি সিলেক্ট করে নেবে। অবশ্যই তোমরা আগে থেকে জেনে নেবে, তার পরবর্তীতে ফর্ম ফিল আপ করবে। যে পেপারটি নিয়ে তোমরা পড়াশোনা করছো, যদি হিস্ট্রি অফ বেঙ্গল হয়ে থাকে, সেটাই তোমরা সিলেক্ট করবে, বা হিস্ট্রি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদি হয়ে থাকে, সেটাই কিন্তু সিলেক্ট করে নেবে। বেঙ্গলি, ইংলিশ এছাড়াও জিওগ্রাফি যে সাবজেক্টগুলি রয়েছে তোমাদের, অবশ্যই তোমরা স্যারেদের কাছ থেকে জেনে নিও, তারপরে তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে।
কিংবা তোমরা যদি জেনে থাকো সেটাই তোমরা সিলেক্ট করে নেবে। আর ডিএসসি বি যে রয়েছে, ডিএসসি বিতে তোমাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে। ডিএসসি বি3 রয়েছে, ডিএসসি বি4 রয়েছে। তোমরা যে সাবজেক্টটি, যে পেপার নিয়ে পড়াশোনা করছো, ডিএসসি বি3 বা ডিএসসি এ3 বা ডিএসসি বি4, ডিএসসি এ4, সেটাই কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তোমরা কী করবে, সাবমিট বাটনে ক্লিক করে নেবে। যদি তোমাদের কোনো কারেকশান করতে হয় তাহলে তোমরা কিন্তু কলেজের সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই। সাবমিট করে দেওয়ার সাথে সাথেই তোমরা সকলেই যেন সাবমিট করে দিলে কিন্তু প্রিন্ট অপশানটি চলে আসবে। প্রিন্ট অপশানটি চলে আসার পরে তোমরা কি করবে, প্রিন্ট কিন্তু করে নিয়ে রেখে দেবে। তোমরা যে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করলে এটাই কিন্তু কলেজে গিয়ে তোমাদেরকে জমা দিতে হবে। তোমরা সকলেই কিন্তু জানো কখন জমা দিতে হবে, তোমাদেরকে এসবিআই থ্রু পেমেন্ট করার পরে। এসবিআই থ্রু পেমেন্ট তোমরা কিভাবে করবে তোমাদেরকে বলে রাখি, কলেজকে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। কলেজের একটি চার্জ কিন্তু থাকে, সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা কলেজে টাকাটি পে করে দিও। যে ডেটটি রয়েছে এসবিআই থ্রু পেমেন্ট করার, সেই ডেটে তোমরা পেমেন্ট করে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদেরকে সিগনেচার দেওয়া হবে, এই অ্যাডমিট কার্ডে স্ট্যাম্প করানো হবে। অবশ্যই তোমরা কলেজ থেকে জেনে নিতে পারবে, তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এই ছিল তোমাদের 6 সেমিস্টারে এক্সামিনেশান ফর্ম ফিল আপের একটি স্টেপ। কিভাবে তোমরা পেপারগুলি সিলেক্ট করবে সেটাও দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা ধীরে ধীরে বা তোমরা দেখে শুনেই কিন্তু এই ফর্ম ফিল আপটা করো, নাহলে ভুল হয়ে গেলে তোমাদেরকে কলেজে আবার কারেকশানের জন্য যেতে হবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।